ওয়েলকাম টু আওয়ার জিকে ম্যাথস এডুকেশন সেন্টার। আজকে পড়াবো কমন কেমিক্যাল কম্পাউন্ডস নেমস অ্যান্ড ফর্মুলাস। ঠিক আছে, কমন নেম কেমিক্যাল নেম অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা। এই যে কমন নেম, কেমিক্যাল নেম অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় আসে। ঠিক আছে, বিশেষ করে রেলওয়ে, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডিতে এই ফর্মুলা এবং রাসায়নিক নামগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কমন নেম এবং রাসায়নিক নেম অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা জানতে হলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তাহলে শুরু করে যাক। কমন নেম, যেটাকে আমরা বাংলা বলি সাধারণ নেম। কেমিক্যাল নেম, রাসায়নিক নাম। কেমিক্যাল ফর্মুলা, রাসায়নিক সংকেত, যেটাকে বলা হয় সংকেত। প্রথম দেওয়া আছে বেকিং সোডা। বেকিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সোডিয়াম বাইকার্বনেট। সংকেতটা হলো NaHCO3। NaHCO3। তো যদি বলা যায় বেকিং সোডার রাসায়নিক সংকেত কি, তাহলে NaHCO3। এছাড়া বলা হয় যদি পরীক্ষা আসে বেকিং সোডার রাসায়নিক নাম কি, সোডিয়াম বাইকার্বনেট। এছাড়া আসে সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত, তাহলে NaHCO3। পরেরটা ব্রাইটা। ব্রাইট হলো বেরিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, BaOH2, এটা হলো সংকেত। BaOH2 হলো সংকেত। বিষ লন্ড্রিতে ব্যবহার হয়, এটা সোডিয়াম হাইপোক্লোরাইট, NaOCl। রাসায়নিক নাম হলো, রাসায়নিক সংকেত হলো NaOCl। ব্লিচ, এটা হলো সলিড মানে কঠিন, সোডিয়াম পারবোরেট। তাহলে ব্লিচের কেমিক্যাল বা রাসায়নিক নেম হলো সোডিয়াম পারবোরেট। সংকেতটা হলো NaBO3। রাসায়নিক সংকেত হলো NaBO3। এরপরে ব্লিচিং পাউডার। ঠিক আছে, ব্লিচিং পাউডার হলো সাধারণ নেম, সংকেত হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। সাধারণ রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। সংকেত হলো CaClO2। ব্র্যাকেটের মধ্যে এটা ভালোভাবে মনে রাখতে লাগবে। ব্লিচিং পাউডার খুবই ইম্পর্টেন্ট। ব্লু ভিট্রিয়ল, সাধারণ নাম কি ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নেম হলো কপার সালফেট পেন্টাহাইড্রেট। কপার সালফেট পেন্টাহাইড্রেট রাসায়নিক নাম। আর সংকেত হলো CuSO4 5H2O। CuSO4 5 অণু জল। এটা হলো ব্লু ভিট্রিয়লের রাসায়নিক সংকেত। ঠিক আছে, নেক্সট হলো বোরাক্স। বোরাক্স এর রাসায়নিক নাম হলো সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। এর সংকেত হলো Na2B4O7 10H2O। এটা হলো এর রাসায়নিক সংকেত। ঠিক আছে, নেক্সট ব্রিমস্টোনের রাসায়নিক নাম হলো সালফার। তাহলে সালফারের সাধারণ নাম কি, ব্রিমস্টোনের রাসায়নিক নাম কি, সালফার। সংকেত হলো S। ঠিক আছে, তারপরে আছে ক্যালোমেল হলো মার্কিউরাস ক্লোরাইড। তাই রাসায়নিক নাম হলো মার্কিউরাস ক্লোরাইড। সংকেত হলো HgCl। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হলো ফেনল। এর সংকেত হলো C6H5OH। ফেনলের সংকেত হলো C6H5OH। তারপরে আছে কার্বোরান্ডাম সিলিকন কার্বাইড। কার্বোরান্ডামের রাসায়নিক নাম হলো সিলিকন কার্বাইড। এর সংকেত হলো SiC। SI হলো সিলিকন, সিতে হলো কার্বন। মনে রাখতে লাগবে। নেক্সট কৌষ্টিক পটাশের রাসায়নিক নাম হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। কৌষ্টিক পটাশের রাসায়নিক নাম হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। এর সংকেত হলো KO
এইচ। সিলি সালফেট, সিলি সালফেটের রাসায়নিক নাম হলো সোডিয়াম নাইট্রেট, এর সংকেত হলো NaNO3, সোডিয়াম নাইট্রেট এর রাসায়নিক নাম আর সংকেত হলো NaNO3। নেক্সট ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের রাসায়নিক নাম হলো টাইক্লোরোমিথেন, টাইক্লোরোমিথেন, তার ক্লোরোফর্ম রাসায়নিক নাম হলো টাইক্লোরোমিথেন, এর সংকেত হলো CH3। ওকে, নেক্সট হলো ক্রিম অফ টার্টার, ক্রিম অফ টার্টারের রাসায়নিক নাম হলো পটাশিয়াম হাইড্রোজেন টার্ট্রেট, পটাশিয়াম হাইড্রোজেন টার্ট্রেট, KH3CH4O6। তারপর ডলোমাইট, ডলোমাইটের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট, এর সংকেত হলো CaMgCO3 তাহলে ডলোমাইটের যদি রাসায়নিক নাম আসে তাহলে ডলোমাইটের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট, আর এর রাসায়নিক সংকেত যখন জিজ্ঞাসা করবে বা কেমিক্যাল ফর্মুলা জিজ্ঞাসা করবে CaMgCO3। নেক্সট হলো ড্রাই আইস, ড্রাই আইস, এই ড্রাই আইস এর রাসায়নিক নাম কেমিক্যাল নেম হলো সলিড কার্বন ডাইঅক্সাইড, মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এর রাসায়নিক নাম ড্রাই আইসের, এর সংকেত হলো CO2। শুধু CO2 বললে হবে না, কঠিন বলতে হবে। অ্যাপসম সল্ট, অ্যাপসম সল্টের রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম হলো ম্যাগনেসিয়াম সালফেট হেপ্টাহাইড্রেট, এর সংকেত হলো MgSO4 7H2O, MgSO4 7 অণু জল। তারপর আছে ফ্রিওন, ফ্রিওনের রাসায়নিক নেম বা কেমিক্যাল নেম হলো ডাইফ্লুরোমিথেন, ডাইফ্লুরোমিথেন, সংকেত হলো CF2Cl2। এরপর আছে গ্যালেনা, গ্যালেনার রাসায়নিক নেম হলো লেড 2 সালফাইড, তাহলে গ্যালেনার রাসায়নিক মানে কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেত হলো PbS, পিবিতে বলা হয় লেড আর এসতে হলো সালফার। কলম্বাস সল্ট এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম হলো সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট, সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট, এর কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেত হলো Na2SO4 10H2O। গ্লিসারিন, গ্লিসারিনের রাসায়নিক নেম বা কেমিক্যাল নেম হলো ট্রাইহাইড্রোক্সি প্রোপানল, তাহলে গ্লিসারিনের রাসায়নিক নাম হলো কি ট্রাইহাইড্রোক্সি প্রোপানল। রাসায়নিক সংকেত হলো C3H8O3। এরপর হলো গ্রেইন অ্যালকোহল, গ্রেইন অ্যালকোহলের রাসায়নিক নাম হলো ইথানল, ইথানলের সংকেত হলো C2H5OH। এরপর হলো গ্রাফাইট, গ্রাফাইটের রাসায়নিক নাম হলো কার্বন, সংকেত হলো C। গ্রিন ভিট্রিয়ল, এর আগে গেলো ব্লু ভিট্রিয়ল, এখন হলো গ্রিন ভিট্রিয়ল। ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট, সংকেত হলো ApSO4 7H2O। জিপসামের রাসায়নিক নেম হলো ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, এর রাসায়নিক সংকেত হলো CaSO4 2H2O, তাহলে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, ঠিক আছে। হেভি ওয়াটার, এটা প্রায় পরীক্ষাতে আসে, হেভি ওয়াটারের রাসায়নিক নেমটা হলো ডিউটেরিয়াম অক্সাইড, এর রাসায়নিক সংকেত হলো D2O। হাইপো এর রাসায়নিক নাম হলো সোডিয়াম টাইসালফেট পেন্টাহাইড্রেট, সংকেতটা হলো Na2S2O3 5H2O, মনে রাখতে লাগবে Na2S2O3 5H2O।
এরপর আছে আয়রন, আয়রনের আয়রন পাইরাইট, ফুলস ফুলস গোল্ড, আয়রন ডাইসালফেট, এপে FeS2 এর সংকেত হলো FeS2, জুয়েলার্স রাফ বা রেড রাফ, আয়রন অক্সাইড, ফেরিক অক্সাইড, আয়রন 3 অক্সাইড বা ফেরিক অক্সাইড এর সংকেত হলো Fe2O3। নেক্সট হলো লাফিং গ্যাস। লাফিং গ্যাস এটা সাধারণ নাম, এর রাসায়নিক নেম হলো ডাইনাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ডাইনাইট্রোজেন অক্সাইড বা নাইট্রাস অক্সাইড। এর সংকেতটা হলো খুবই ইম্পর্টেন্ট N2O। এরপর হচ্ছে লাইম। লাইমের লাইম এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম হলো ক্যালসিয়াম অক্সাইড, এর সংকেত হলো CaO। ঠিক আছে। লাইমস্টোন, লাইমস্টোনের কেমিক্যাল নেম হলো বা রাসায়নিক নেম হলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট CaCO3। লিথার্স এর রাসায়নিক হলো লেড 2 অক্সাইড, PbO, সংকেত হলো PbO। লুনার কস্টিকের রাসায়নিক হলো সিলভার নাইট্রেট, AgNO3, রাসায়নিক সংকেত হলো AgNO3। এরপরে নেক্সট আছে কস্টিক সোডা, লাই বা কস্টিক সোডা, এর রাসায়নিক হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, সংকেত হলো NaOH। মার্বেলের রাসায়নিক নেম হলো ক্যালসিয়াম কার্বনেট, মার্বেলের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট, সংকেত হলো CaCO3 কেমিক্যাল ফর্মুলা। ঠিক আছে। মার্স গ্যাস, এটা তো খুবই ইম্পর্টেন্ট, মার্স গ্যাস কয়েকবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে। মার্স গ্যাস মিথেন, এর রাসায়নিক নাম হলো মিথেন, সংকেত হলো CH4। ঠিক আছে। মেক এর রাসায়নিক নাম হলো মিথাইল ইথাইল কিটোন বা বিউটানন, মনে থাকবে মিথাইল ইথাইল কিটোন বা বিউটানন। এর রাসায়নিক ফর্মুলা হলো বা কেমিক্যাল ফর্মুলা হলো CH3CO C2H5। মিল্ক অফ ম্যাগনেসিয়া খুবই ইম্পর্টেন্ট, মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সংকেত হলো MgOH2। নেক্সট মোর সল্ট হলো অ্যামোনিয়াম ফেরাস সালফেট হেক্সাহাইড্রেট, খুবই কঠিন নাম, ভালো করে মনে রাখতে লাগবে। অ্যামোনিয়াম ফেরাস সালফেট হেক্সাহাইড্রেট, সংকেত হলো NH4 FeSO4 6H2O। তার মানে হচ্ছে যে NH4 ব্যাকেট দিয়ে 2 AP, তার ব্যাকেট দিয়ে SO4 আর 6 হলো জল। এটা হলো মোর সল্টের কেমিক্যাল ফর্মুলা। মিউরিয়াটিক অ্যাসিড এর রাসায়নিক নেম হলো বা কেমিক্যাল নেম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউরিয়াটিক অ্যাসিডের কেমিক্যাল নেম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার সংকেত হলো HCl, এটা সবাই জানে। কিন্তু এর সাধারণ নেমটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাধারণ নামটা কি হলো? মিউরিয়াটিক অ্যাসিড। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাধারণ নামটাই পরীক্ষা আসে। অয়েল অফ ভিট্রিয়ল এর রাসায়নিক নেম হলো সালফিউরিক অ্যাসিড, এর রাসায়নিক ফর্মুলা হলো H2SO4। তারপর অয়েল অফ উইন্টার গ্রিন এর রাসায়নিক নেম হলো মিথাইল স্যালিসিলেট, এর সংকেত হলো C8H8O3। সংকেতটা ভালো করে মনে রাখবে। প্রোজেন্স এর রাসায়নিক নাম হলো কার্বনাইল ডাইক্লোরাইড COCl2।
তারপরে আছে নেক্সট প্লাস্টার অফ প্যারিস, খুবই ইম্পর্টেন্ট। প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, এর রাসায়নিক হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, CaSO4 1/2H2O, মানে অর্ধেক জল, মানে 1 অণু, মানে হাফ অণু জল, এটা মনে রাখতে হবে। পটাশ, পটাশের রাসায়নিক নাম হলো পটাশিয়াম কার্বনেট K2CO3, ঠিক আছে। পটাশের রাসায়নিক নেম কি, মানে কেমিক্যাল নেম অ্যান্ড কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে। পটাশিয়াম অ্যালাম, সিম্পল নেম, মানে সাধারণ নেম বা কমন নেম, ঠিক আছে। এর রাসায়নিক নেম হলো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট ডোডেকাহাইড্রেট, ঠিক আছে। LkSO4 হোল টু 12H2O, তাহলে অ্যালুমিনিয়ামে KSO4 হোল টু 12H2O, মানে 12 অণু হলো জল। কোয়ার্টস, কোয়ার্টসের রাসায়নিক হলো সিলিকন ডাইঅক্সাইড SiO2, সংখ্যা হলো SiO2। কুইক সিলভার, সবচেয়ে ইম্পর্টেন্ট, কুইক সিলভার এর রাসায়নিক নাম হলো মার্কারি, তাহলে মার্কারি বাংলা বলা হয় পারদ, পারদকে বলা হয় কি বলতো কুইক সিলভার, যার সংকেত হলো Hg। তারপরে আছে রোসেলা সল্ট, রোসেলা সল্টের রাসায়নিক নাম হলো পটাশিয়াম সোডিয়াম টার্ট্রেট, সংকেত হলো KNaC4H4O6 4H2O, তার মানে হলো 4 অণু জল। সংকেতটা একটু কঠিন আছে, ভালো করে মনে রাখবে। রক সল্ট, রক সল্টের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত হলো NaCl। NaCl কি, রক সল্ট সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি, যেটাকে বলা হয় খাদ্য লবণ। তাহলে NaCl এর সাধারণ কী হিসেবে ব্যবহার করা হয়, খাদ্য লবণ হিসেবে ব্যবহার করা হয়। খাদ্য লবণের সংকেত কি, NaCl। নেক্সট রাবিং অ্যালকোহল, এই রাবিং অ্যালকোহলের রাসায়নিক নাম আইসোপ্রোপাইল অ্যালকোহল CH3 CH3 মনে রাখবে, CH3 সাল অ্যামোনিয়াকের কেমিক্যাল নেম অ্যামোনিয়াম ক্লোরাইড, সংকেত হলো, কেমিক্যাল ফর্মুলা হলো NH4Cl। আর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাধারণ নেম বা কমন নেম হলো সাল অ্যামোনিয়াক, ঠিক আছে। এরপর হলো সল্ট, সল্ট হলো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। সল্ট হলো সোডিয়াম ক্লোরাইড NaCl, যেটা আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি, একটু আগে বলেছিলাম, ঠিক আছে। NaCl এর সঙ্গে NaCl খাদ্য লবণ হিসেবে ব্যবহার করা হয়, ওটা ছিল রক সল্ট, এটা হলো সল্ট। সল্ট সাবস্টিটিউট এর রাসায়নিক নাম হলো পটাশিয়াম ক্লোরাইড, সংকেত হলো KCl। সল্টপেট্রার রাসায়নিক নাম হলো পটাশিয়াম নাইট্রেট, সংকেত হলো KNO3। স্ল্যাগ-ক্লাইম রাসায়নিক নেম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সংকেত হলো CaOH2। CaOH2কে বলা হয় কলিচুন, মনে থাকবে। তাহলে স্ল্যাগ-ক্লাইম বা কলিচুনের রাসায়নিক সংকেত হলো CaOH2 আর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরপরে আছে সুগার, সুগার মানে চিনি, এর রাসায়নিক নাম হলো সুক্রোজ, যেটাকে আমরা সুক্রোজকে কী বলি, সুগার বা চিনিকে বলা হয় সুক্রোজ, ঠিক আছে। এর রাসায়নিক নাম হলো C12H22O11। TNTর রাসায়নিক নাম হলো
টুলুইন, ট্রাইনাইট্রোটুলুইন, সংকেত হলো C6H2NO2 হোল 3 CH3। সংকেতটা একটু কঠিন আছে, ভালো করে মনে রাখবে। টিএনটির পুরো নাম আসলো মানে ফুল ফর্ম যদি আসে তাহলে ট্রাইনাইট্রোটুলুইন। টিএসপি, নেক্সট হলো টিএসপি ট্রাইসোডিয়াম ফসফেট, এর রাসায়নিক নাম হলো সোডিয়াম ফসফেট, Na3PO4, এটা মনে রাখবে, Na3PO4। ভার্মালিয়ন বা চিনেবারের রাসায়নিক নাম হলো মার্কিউরিক সালফাইড, সংকেত হলো HgS। ওয়াশিং সোডা, ঠিক আছে, ওয়াশিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ওয়াশিং সোডা, কাপড় ধোয়ার সোডাটা, সেটার রাসায়নিক নাম হলো কি সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, সংকেতটা মনে রাখবে Na2CO3 10H2O, ঠিক আছে। এরপর আছে নেক্সট হোয়াইট ভিট্রিয়ল। হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক নাম হলো জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, মনে রাখবে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, ZnSO4 7H2O। নেক্সট উড অ্যালকোহল। উড অ্যালকোহলের রাসায়নিক নাম হলো মিথাইল অ্যালকোহল, যার সংকেত হলো CH3OH। যদি পরীক্ষায় আসে মিথাইল অ্যালকোহলের সাধারণ নেম তাহলে হবে উড অ্যালকোহল, আবার যদি উড অ্যালকোহলের রাসায়নিক নেম আসে তাহলে হবে মিথাইল অ্যালকোহল। উড অ্যালকোহলের রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা CH3OH। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হোয়াইট ভিট্রিয়ল, ওয়াশিং সোডা, মনে থাকবে। যদি আমার পড়ানোটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক এবং নিজস্ব বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে।